জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে রাধে, জয় জগন্নাথ বলে আজকের ভিডিও শুরু করছি। আমরা সকলেই জানি যে টাকা কিন্তু গাছে ফলে না, কিংবা বিনা পরিশ্রমেও কিন্তু টাকা পাওয়া যায় না। পরমেশ্বর শ্রীকৃষ্ণ কথিত বাণী যে পবিত্র রথের দিন যদি বাড়িতে কিছু লক্ষ্মীশ্রী গাছ রোপণ করেন, তাহলে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি বৃদ্ধি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। শ্রীকৃষ্ণের মতে এই গাছ বড় হবার সাথে সাথে সেই ব্যক্তির আয় উন্নতিরও বৃদ্ধি পাবে। তেমনই সেই গৃহে শ্রীলক্ষ্মী চিরস্থায়ী হয়ে থাকবে। রথের দিন হচ্ছে সনাতনী হিন্দু ধর্মের মানুষের কাছে পবিত্র একটা দিন। তাই এই দিন বাড়িতে গাছ লাগানো বলে শুভ মনে করা হয়। এই পবিত্র দিনে পারলে আপনারা বাড়ির মঙ্গলের জন্য একটু হলেও চারা গাছ লাগান। বন্ধুরা, আপনারা সবাই কিন্তু জানি কিছু বৃক্ষ রয়েছে যেটা অর্থকে আকৃষ্ট করে। স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক সেই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ যদি বাড়িতে সঠিক জায়গায় সঠিক নিয়মে লাগাতে পারেন, তাহলে দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়ি বাস্তুদোষ দূর হবে এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। যে কোনো স্থান থেকে অর্থ আসবেই আসবে। এবছর পবিত্র রথযাত্রা পড়েছে 27শে জুন 2025 শুক্রবার। আর এই বিশেষ দিনে আপনার বাড়িতে আপনি এই 5টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ লাগাতেই পারেন, এবং যদি সম্ভব হয় তাহলে 5টি গাছই লাগাতে পারেন। এবং যদি রথের দিন সম্ভব না হয়, তাহলে রথযাত্রার দিন থেকে উল্টো রথের 7 দিনের মধ্যে লাগাতে পারেন। এর ফলে আপনাদের সংসারেও সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তাই বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে এই 5টি গাছের নাম আমি বলে দেব, যা রোপণ করলে আপনার গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, অর্থ লাভ হবে ও শ্রীলক্ষ্মী বজায় থাকবে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা পুরো দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। যদি মনে করেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। এবার আসল কথায় আসা যাক। প্রথমেই জগন্নাথ দেবের নাম নিয়ে জয় শ্রী জগন্নাথ একটা কমেন্ট করে অবশ্যই আসবেন। এবার জানাবো রথযাত্রার দিন যে গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ, যার ওপর বাস্তুবিদরা ও জ্যোতিষরা অনেক জোর দিয়ে থাকে, তা হলো নিম গাছ। বন্ধুরা, এই নিম গাছের সাথে জগন্নাথ দেবের অনেক গভীর সম্পর্ক আছে। এই নিম গাছ জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের মূর্তি, যা এই নিম কাঠ ছাড়া তৈরি হয় না। এবং পুরীতে রথের সভায় জগন্নাথ দেবের রথের নির্মাণ করার সময়ও যে কাঠ অত্যন্ত জরুরি, তা হলো কিন্তু এই নিম কাঠ। নিম কাঠ ছাড়া নবকলেবরের সময় জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করা সম্ভব না। আর ঠিক সেই কারণেই শ্রী জগন্নাথ দেবের অতি প্রিয় এই নিম গাছ বাড়ির ওপর উত্তর পশ্চিম করে লাগিয়ে দিন, এবং চারা গাছটি লাগানোর সময় একটি মন্ত্র জপ করতে হবে। সেটি হলো ওম বৃক্ষরোপায় নমঃ। এই মন্ত্রটি জপ করে গাছ লাগালে ভালো ফল দ্রুত লাভ করবেন। বন্ধুরা, নিম গাছ শুভ শক্তির প্রচার করে এবং শাস্ত্রজ্ঞানে নিম গাছ খুবই শুভ। তাই শাস্ত্রজ্ঞানীরা রথযাত্রার পবিত্র দিনে শুধু নিম গাছ লাগানোর কথাই বলে না, বলেন যে নিম পাতা মেখে স্নান করলে শরীরের রোগ নিরাময় হয় এবং জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। তাই বাড়ির সমস্ত সদস্যরা রথযাত্রার পবিত্র দিনে নিম পাতা মেখে স্নান করবে। এছাড়াও আমরা সবাই জানি নিম পাতা থেকে কিন্তু অনেক ওষুধিক উপাদান পাওয়া যায়, যেটা আমাদের শরীরের পক্ষেই অনেক উপকারী। তো চলো বন্ধুরা, জেনে নেব এরপরে আরও কোনটি গাছ সেইটি। দ্বিতীয়টি যেই গাছটি রোপণ করবে সেটি হলো তুলসী গাছ। হ্যাঁ বন্ধুরা, তুলসী গাছ হলো জগন্নাথ দেবের আরেক অবতার, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের বাস। এছাড়া জগন্নাথ দেবের পুজো কখনোই তুলসীপত্র ছাড়া সম্ভব হয় না। তুলসী মহারানী হরিপ্রিয়া। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র একটি গাছ বলে মানা হয় এবং প্রত্যেক গৃহস্থ বাড়িতে তুলসী গাছ কিন্তু রাখা হয়। তাই রথযাত্রার পূর্ণলগ্নে উত্তর পূর্ব বা পূর্ব দিকে এই তুলসী গাছের চারা এসে লাগাতে পারেন এবং প্রত্যেক দিন তুলসী মহারানীর সেবা করুন, পূজা অর্চনা করুন। এতে অতি প্রসন্ন হবেন শ্রী জগন্নাথ দেব। আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে, বাধা বিঘ্ন দূর হবে এবং সৌভাগ্য থাকবে। আমাদের হিন্দু শাস্ত্র মতে কিন্তু
তুলসী মন্দির থাকা বাড়িতে খুবই পবিত্র বলে মানা হয়। এছাড়া হিন্দু ধর্মের নারীরা কিন্তু প্রত্যেক দিন তুলসী সেবা দিয়ে থাকেন। এছাড়াও তুলসীর মালা ছাড়া কিন্তু জগন্নাথ দেবের পূজা প্রত্যেক দিনই কখনই সম্ভব না। পুরীতে বা জগন্নাথ ধামে নিত্য পুজোয় তুলসী বৃক্ষের ব্যবহার কিন্তু প্রত্যেক দিন করতে হয়। এছাড়া আমরা সবাই জানি তুলসী গাছে কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ বাস করেন। তাই সবাই একবার বলো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরপরে চলে আসবো আমরা তৃতীয় গাছে, অর্থাৎ জগন্নাথ দেবের প্রিয় আরেকটি গাছ। তৃতীয় যেই গাছটি আপনারা পবিত্র রথের দিন রোপণ করবেন সেটি হলো নীল অপরাজিতা বা নীলকণ্ঠ। বন্ধুরা, নীলকণ্ঠ কিন্তু দেবাদিদেব মহাদেবের আরেক নাম। আমরা অনেকেই জানি যে আমাদের বাস্তুতে নানা রকম অনেক দোষ থাকে। এই বাস্তুদোষের কারণেই কিন্তু আমাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি বা ঝগড়া, ঝামেলা, বিবাদ, বিভিন্ন ধরনের বাধা সংকট লেগেই থাকে। তাই আপনি যদি পবিত্র রথের দিন নীল অপরাজিতার একটি গাছ লাগাতে পারেন কিংবা মহাদেবকে নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিতে পারেন, তাহলে দেবাদিদেবের কৃপায় আপনার জীবনে সকল বাধা বিপত্তি কেটে যাবে ও আপনার সংসারে আর্থিক উন্নতি হবেই হবে। আমরা এটাও জানি যে মা দুর্গার আরেক নাম অপরাজিতা। যদি নীল অপরাজিতা বাড়িতে থাকে তাহলে কিন্তু কোনো প্রকার নেগেটিভ শক্তি বাড়িতে ঢুকতে পারে না, কারণ বাড়িতে শুভ শক্তির গাছ রোপণ করা আছে। এরপর যে গাছটির কথা বলবো সেটি হলো কিন্তু কলা গাছ। জ্যোতিষশাস্ত্র মতে কলা গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ। খুবই ভালো হয় যদি তুলসী গাছের পাশে কলা গাছ লাগানো যায়। যদি একান্তই জায়গা না থাকে তাহলে বাড়ির উত্তর পূর্ব কোণেও কলা গাছ লাগাতে পারেন। কলা গাছে স্বয়ং নারায়ণের বাস। যদি জন্মলগ্নে কারো বৃহস্পতির দোষ থাকে সেটি খণ্ডন করতে কলা গাছ রোপণ করে তার প্রতিনিয়ত পূজা ও অর্চনা করলে দোষ কেটে যায়। হিন্দু ধর্মের নারীরা কিন্তু কলা গাছের মধ্যে প্রত্যেক দিন জল অর্পণ করে থাকে। কলা গাছে যেহেতু নারায়ণের বাস, তাই তুলসী গাছের পাশাপাশি কলা গাছকেও কিন্তু আমাদের হিন্দু ধর্মের মতে শুভ বলে মানা হয়। তাই আপনারা পবিত্র রথের দিনকে একটা কলা গাছের চারা কিন্তু অবশ্যই রোপণ করতে পারেন। এরপরে আরও একটি গাছ যার কথা বলা হয়েছে সেটি হলো নারকেল গাছ। রথযাত্রার দিনকে একটি নারকেল গাছের চারা বাড়িতে আনুন এবং নিয়ম মেনে বাড়ির দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে রোপণ করুন। হাতে নাতে ফল পাবেন। মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে আপনার সংসারে। বন্ধুরা, এবার যদি আপনার মনে প্রশ্ন জাগে যে বাড়িতে একদমই জায়গা নেই গাছ লাগানোর, তাহলে কি করবেন? কিংবা বাড়িতে একদমই জায়গা না থাকে তারা কিভাবে বাড়িতে গাছ লাগাবেন? রথযাত্রার শুভ দিনে যাদের বাড়িতে জায়গা নেই তারা গাছ লাগানোর জন্য যে কোনো পবিত্র বা নিরাপদ জায়গায় শুভ গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ নিজেদের সুবিধা মতন রোপণ করলেও শুভ ফল লাভ করতে পারেন। লাগানোর সময় প্রত্যেকবারই অবশ্যই ওম বৃক্ষায় নমঃ মন্ত্রটি বলবেন। জগন্নাথ দেবকে স্মরণ করে গাছটি লাগাবেন। হিন্দু ধর্ম মতে আরও একটি গাছের কথা বলা হয়েছে, সেটি হলো কিন্তু সুপারি গাছ। সুপারি গাছের ওপরেও কিন্তু লক্ষ্মী দেবীর অনেক কৃপা থাকে। তো বন্ধুরা, এই গাছগুলি আপনারা পবিত্র রথের দিনকে অবশ্যই বাড়িতে রোপণ করবেন। সংসারের বৃদ্ধি, আর্থিক আর শান্তি বজায় রাখতে অবশ্যই এই কাজগুলি বাড়িতে করবেন। রথযাত্রার দিন নিয়মগুলো মেনে কাজ করলে আপনার সংসারে বাধা বিপত্তি কেটে তো যাবেই, সুখ শান্তি আসতে বাধ্য। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। যারা নতুন আসছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা পৌঁছে যায়।